চট্টগ্রামের বিভিন্ন স্থানে চলছে জুলাইয়ের রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমদাদুল হক। ইমদাদ, একটু বিস্তারিত জানাবেন এ নিয়ে। আতিক, জুলাই অভ্যুত্থানের 1 বছর হতে চললো এবং এই সময়ে গত বছরের 5 আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পরে বিভিন্ন দেয়ালে বিভিন্ন যে আলপনা, গ্রাফিতি বা চিত্রাঙ্কন আমরা দেখেছি, যেগুলো আসলে মানুষের এই যে পুরো জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে অনেকটা এবং পুরো আন্দোলনকে ফুটিয়ে তুলেছে। সেই যে গ্রাফিতি বা চিত্রাঙ্কন যেগুলো অনেকটা আসলে মুছে যাচ্ছিল, সেটি আসলে এই যে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কিন্তু চট্টগ্রামে আমরা দেখছি যে জুলাই অভ্যুত্থানের জুলাইয়ের রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এই শিরোনামে কিন্তু আমরা দেখছি যে সেখানে চিত্রাঙ্কন চলছে এবং সেখানে এই যে গত বছরের জুলাই যে আন্দোলন, 36 দিনের যে টানা আন্দোলন, সেই আন্দোলনের বিভিন্ন প্রেক্ষাপটগুলো এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের যে চিত্র, সেই বিষয়গুলোই আসলে চিত্রায়িত করছেন। এবং সেখানে আমরা যেটি দেখেছি যে গত 16 তারিখ বিভিন্ন চট্টগ্রামের বিভিন্ন উপজেলা পর্যায়ে সেখানে বিভিন্ন চিত্রাঙ্কন হয়েছে এবং উপজেলা পর্যায়ে যারা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন তারাই কিন্তু আজকে জেলা পর্যায়ে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন জায়গায় 5টি স্পটে বিভিন্ন জায়গায় কিন্তু তারা চিত্রাঙ্কন করছেন এবং এক একটি প্রতিষ্ঠান যারা উপজেলা পর্যায়ে প্রথম হয়েছেন তারা এসে এখানে চিত্রাঙ্কন করছেন এবং সেখানে জুলাইয়ের যে বিভিন্ন স্মৃতিগুলো, বিভিন্ন প্রতিকৃতি, গ্রাফিতি, চিত্রাঙ্কন, সেগুলোই কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা তারা ফুটিয়ে তুলছেন। এবং সেখানে আমরা একটু দুই একজনের সাথে একটু কথা বলতে চাই। আপু, একটু কথা বলতে চাই, আপনারা কোন প্রতিষ্ঠান থেকে এসেছেন আর কি আছেন? আমরা হচ্ছে লোহাগাড়া সুন্নতি সরকারি মহিলা ডিগ্রি কলেজ। আছেন এখানে আসলে বৈষম্য নয় সাম্য, এটাই ফুটে তোলার চেষ্টা করতেছি আর কি। ধন্যবাদ। শুনছিলেন যে এই যে বিভিন্ন ধরনের বৈষম্যের বিরুদ্ধে বা যে আন্দোলন হয়েছিল জুলাই আন্দোলন, সেই আন্দোলনের যে চিত্রাঙ্কনগুলো ছিল, গ্রাফিতিগুলো ছিল, এগুলোই আসলে সবার মনে নতুন করে জাগিয়ে তোলার জন্যই পুরো নগর জুড়ে আসলে এই কার্যক্রম কিন্তু চলছে এবং আজকে দুপুর পর্যন্ত এটি চলবে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছে। জি ইমদাদ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইমদাদুল হক।